কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশির ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশির ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন মোর যাত্রী আছে রে চারজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি নামে খ্যাত কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম SM পাড়া শিকদারপাড়া ছাত্র ও যুব ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ উস্তাদুল উলামা, অসংখ্য আলেমের উস্তাদ, যার হাতে শত শত হাজার হাজার আলেম তৈরি হয়েছে, ঐতিহ্যবাহী সীতাকুণ্ড কামিল মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আমারও উস্তাদ। আমি যখন প্যান্ডেলে ঢুকছিলাম ওইখান থেকে হুজুরকে দেখে অবাক হয়ে গেলাম। হুজুর হয়তো আমাকে চিনেন না। আমি ভাবলাম হুজুরকে গিয়ে আমি আমার পরিচয় দিব না, কথা বলা যখন শুরু করব তখনই বলবো। হুজুর সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রিন্সিপাল
এবং আমি জানতাম না তিনি আপনাদের এলাকার রত্ন। হুজুরের খেয়াল আছে কিনা আমি জানি না, 2015 সালে আমি হুজুরের অফিসে গিয়েছিলাম। হয়তো হুজুর আমার চেহারা মনে রাখতে পারেননি। আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে তখন পড়াশোনা করি, এবং সেখানে পড়াশোনা করার সুবাদে ভাবলাম পাশেই যেহেতু সীতাকুণ্ড কামিল মাদ্রাসা আছে, সেখান থেকে আমি আমার ফাজিল কমপ্লিট করে নিই। তো আমি ফাজিল 3rd ইয়ারে হুজুরের সাথে একবার সরাসরি গিয়ে সাক্ষাৎ করেছিলাম, কথা বলেছিলাম। এবং সর্বপ্রথম খুব সম্ভবত 2014 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফেটেরিয়ায় তরবিয়তি একটি প্রোগ্রাম হয়েছিল এবং হুজুর সেখানে গিয়েছিলেন। আমি জীবনে প্রথমবারের মতো সেদিন হুজুরের মুখ থেকে বক্তব্য শুনেছিলাম। তিনি বেশ কয়েকটি ভাষায় পারদর্শী, অনেকগুলো ফার্সি কবিতাও আলোচনার ভেতরে হুজুর শুনিয়েছিলেন। হুজুরের সেই আলোচনা আমি নোট করেও রেখেছিলাম। ওনার আলোচনা থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। এই মানুষগুলো নীরবে নীরবে অনেক খিদমা দিয়ে যাচ্ছেন, নীরবে নীরবে খিদমা দিয়ে ওনারা অসংখ্য আলেম এভাবে তৈরি করে দিয়েছেন। হুজুর হয়তো আমার ফেস মনে রাখতে পারেননি, কারণ এটা আজ থেকে 7 বছর আগের ঘটনা। তখন তো আমার দাড়ি উঠছে মাত্র, এরকম অবস্থা। তো হুজুরের ছাত্র হওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো লাগছে যে তিনি আমার উস্তাদ, আর ওনার পাশে বসে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটি সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন এবং ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমরা বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ এবং তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী রামু রহমানিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা আব্দুর রহিম বশরী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আরো কথা বলেছেন হাফেজ মাওলানা রিয়াদ হায়দার সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদের হায়াত বাড়িয়ে দিন এবং ওনাদের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং বাসা থেকে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় কক্সবাজার বাসী, অনারা বেগুন কেনাসন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে প্রশ্ন করেছি, আপনাদের ভাষায় জবাব দিয়েছে আমার সিলেটি ভাষায়। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে
উচ্চ কণ্ঠে কালেমত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর গুণগান গাই, প্রশংসা করি, যার গুণগান গাইব, যার প্রশংসা করব, তিনি খুশি হবেন, তিনি হয়তো বেনিফিটেড হবেন, কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না। আর আমরা সবাই মিলে যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে তিনি আমাদের আমলনামায় নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন আল্লাহর শুকরগুজার হই, আল্লাহ তাআলা নিয়ামতও বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার শুকরগুজার হও, লা আযীদান্নাকুম, তাহলে আরো তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজ মানসিকভাবে অত্যন্ত ভারাক্রান্ত। আমি কোনোদিন মাহফিলে এভাবে কথা বলার সুযোগ পাবো, এই আশা আমি আজ ছেড়ে দিয়েছিলাম। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন যে আমি আজ একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমি বেঁচে আছি এবং আপনাদের সামনে এখন কথা বলছি, এটাই বড় আশ্চর্যের বিষয়। কারণ মৃত্যুর দুয়ার থেকে আমি আজ ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মানুষকে কোরআন শোনাতে পারবো, তাফসীর মাহফিলে এসে কথা বলতে পারবো, এই আশা আমি চিরদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি আমি। মৃত্যুকে যেন স্বচক্ষে দেখে আল্লাহর অপার অনুগ্রহে আমি ফিরে এসেছি। আমি আমার জীবনে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার কখনো হইনি। আজ বাদ জোহর আমার মাহফিল ছিল মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায়। মাহফিলে যাওয়ার জন্য কক্সবাজারের যে ৬ নম্বর ঘাট আছে, নিশ্চয়ই আপনারা সেটা চিনেন, জানেন সেই ঘাট সম্পর্কে। তো সেখানে ওখান থেকে কিছু কমিটির ভাইরা, ৩ জন ভাই এসেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে আমার 2 জন সফর সঙ্গী ছিলেন, আমি আর আমার সফর সঙ্গী 2 জন, আমরা 3 জন, আর ওনারা 3 জন। এই 6 জন আমরা মহেশখালীর ধলঘাটায় মাহফিলে যাওয়ার জন্য 12:50 কিংবা 12:55 এরকম টাইমে 6 নম্বর ঘাটে স্পিড বুটে আরোহণ করে আমরা রওনা করি। তাও আপনারা অনেকেই হয়তো জানেন যে 6 নম্বর ঘাট থেকে ধলঘাটায় স্পিড বুটে করে যেতে প্রায় 1.25 ঘন্টা বা তার চেয়ে কিছু বেশি সময় লাগে। আমরা যখন রওনা দিলাম 30-40 মিনিট স্পিড বুট চলল এবং শান্ত নদী দিয়ে স্পিড বুট চলল। আমরা দেখলাম আমরা যখন যাচ্ছি সামন থেকে অনেক স্পিড বুট আসছে, চলাফেরা হচ্ছে, আশেপাশে কিছু ছোট ছোট নৌকাও আমরা দেখেছি। হঠাৎ করে স্পিড বুটের চালক যিনি ছিলেন তিনি রাস্তা পরিবর্তন করে ফেললেন, পরিবর্তন করে অন্য একটি পথে যাওয়া শুরু করলেন। আমার সাথে আমাকে রিসিভ করার জন্য যে কমিটির ভাইরা এসেছিলেন তারা স্পিড বুটের চালককে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করলেন। আমি তো ভাষা বুঝি আলহামদুলিল্লাহ, কারণ এই চট্টগ্রামে আমি 1 যুগের মতো
আছি, সুতরাং আপনাদের ভাষা আমি আলহামদুলিল্লাহ বুঝতে পারি। তো ওনারা জিজ্ঞেস করলেন যে তুমি রাস্তা চেঞ্জ করছো কেন, এদিকে কোন দিক দিয়ে যাবা? সে তখন বলল যে আমরা যদি এইদিকে যাই তাহলে একটু তাড়াতাড়ি চলে যেতে পারবো, সামনে একটা মোহনা আছে, ওই দিক দিয়ে আরেকটা রাস্তা দিয়ে আমরা চলে যাব। এটা বলে সে ওইদিকে যাওয়া শুরু করলো। তখন কমিটির যে তিনজন ছিলেন তারাও বলল ঠিক আছে, তাইলে ওই দিক যে গেলে যদি তাড়াতাড়ি হয় তাহলে চলো। আমি ভাবলাম যেহেতু কমিটির ভাইরা আছেন নিশ্চয়ই ওনারা পথ সম্পর্কে পরিচিত, আমি চুপচাপ থাকলাম, আমি কিছু বললাম না। কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে দেখলাম সাগরের বিশাল বিশাল ঢেউ। আমি সামনে বসা ছিলাম, এজন্য স্পিড বোটের চালককে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন? এখানে তো সামনে বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনে গভীর সমুদ্র, এদিকে যাইয়েন না, ঘোরাই ফেলেন, অন্য কোনো দিকে যান। সে আমাকে বলল হুজুর আপনি মনে হয় সাগরে কখনো আসেননি, আপনি ভয় পাবেন না, সামনে একটা মোহনা আছে, এই ঢেউ এগুলো মানে তেমন কোনো ক্ষতি হবে না, কাছে গেলে দেখবেন এগুলো ব্যাপার না, আমরা ওখান থেকে মোহনায় গিয়ে দেখবেন ডান দিকে একটা ইয়ে আছে, আমরা ওইদিকে চলে যাবো। আমি বললাম ভাই প্লিজ আমার এখান থেকে দেখেই ভয় লাগছে, আপনি যাইয়েন না। সবচেয়ে বড় কথা হলো যে কমিটির যে তিনজন ভাই ছিলেন তারা বারবার নিষেধ দিয়েছেন যে তুমি ওইদিকে যেও না, ঘুরিয়ে ফেলো। আরেকটু সামনে যখন গেলাম ভয়াবহ অবস্থা দেখলাম, একদিকে 8 থেকে 10 ফুটের বিরাট বিরাট ঢেউ, সাগর তখন উত্তাল, এবং ডানে বামে সামনে পিছনে একটা স্পিড বোট নাই, একটা ট্রলার নাই, জাহাজ নাই, কিচ্ছু দেখা যায় না, সামনে পিছনে ডানে বামে শুধু পানি আর পানি আর বিশাল বিশাল ঢেউ। 8 থেকে 10 ফুটের ঢেউ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বিশাল বিশাল ঢেউ আসা শুরু হলো, 2-3টা ঢেউ এমন ভাবে আসলো যে আমরা 6 জন লোক বসা ছিলাম সবাইকে ভিজিয়ে দিল, স্পিড বোটে পানিও হয়ে গেছে কিছু। প্রত্যেকেই তখন জোরে জোরে চিৎকার করে আল্লাহ তাআলাকে আমরা ডাকছিলাম। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি আমার কলিজাটা এখনো কাঁপছে, আমার শরীরে জ্বর চলে এসেছে এই ঘটনায়। আমার সাথে 2 জন সফর সঙ্গী ছিলেন, জায়গায় প্রস্রাব তারা করে ফেলেছেন। চিন্তা করেন মানুষ কোন পরিস্থিতিতে থাকলে তার এই অবস্থা হয়। তখনও আমরা বলছি এখনো ঘোরাও, সে ঘোরায় নাই, আমাদেরকে চুপ থাকতে বলে সামনে আগালো, এবং একটু আগানোর পরেই তার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল। এমন অবস্থায় বারবার ঢেউ আমাদের উপরে আসছে এবং স্পিড বোটে পানিও হয়ে গেছে কিছু। আমরা যখন দেখলাম এখানে আমরা নির্ঘাত মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছি, আমরা সবাই কালেমা পড়ে নিলাম, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম। আর উপরের দিকে হাত তুলেছিলাম এরকম যে কেউ যদি আশেপাশে ট্রলার থাকে দেখে যেন এগিয়ে আসে। এইরকম অবস্থার মধ্যে প্রায় 1.5-2 মিনিট চললো। হঠাৎ করে দূরে জাহাজ আমরা দেখলাম এবং তার পাশে 2-3টা ট্রলার আমরা দেখলাম। আমাদের হাত নাড়ানো দেখে একটা ট্রলার দ্রুত গতিতে এগিয়ে আসলো। একটা ট্রলার দ্রুত গতিতে এগিয়ে এসে ওরা সবাই টেনে টেনে আমাদেরকে তুললো সাথে সাথে। আসলে ওই ট্রলার আসতে যদি আর 1-1.5 মিনিট দেরি হতো নির্ঘাত আমরা মারা যেতাম। আজ হয়তো আপনাদের এই মাহফিলে আপনারা খবর শুনতেন যে হাসিবুর রহমান বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে গিয়েছে। হয়তো আজ মৃত্যুর হেডলাইন আমার হয়ে যেত। তো ব্যাপারটি ছিল এমন, আমি যেন বঙ্গোপসাগরে আজ আল্লাহ তাআলাকে দেখেছি এবং মৃত্যুকে দেখেছি। ভুল বুঝবেন না আপনারা যে আল্লাহকে কি হাসিবুর রহমান সরাসরি দেখে আসছে নাকি? আল্লাহ তাআলাকে দুনিয়ায় দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা, তার কুদরত আর তার রহমতকে আমি আজ হৃদয় থেকে আমি ফিল করতে পেরেছি। একদিকে আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি, অন্যদিকে এই কঠিন বিপদের সময় আল্লাহর সাহায্য, এটা আমি আজ হৃদয় থেকে ফিল করতে পেরেছি।
অপরদিকে মৃত্যু যে মানুষের জন্য কি ভয়াবহ হতে পারে এবং মৃত্যু মানুষের কতটা কাছে, সেটাও আজ আমি ফিল করতে পেরেছি। স্পিড বোট চালক সহ আমাদের সবাইকে যখন ওই ট্রলারের ভাইরা ট্রলারে উঠালো, তখন ট্রলারের এরা বলল যে হুজুর আপনারা কি এদিকে ঘুরতে আসছেন? আমরা বললাম যে ভাই আমরা একটা মাহফিলে যাচ্ছিলাম। কোথায় যাবেন? ধলঘাটা। স্পিড বোটের চালককে তারা বলল যে মরার কি শখ উঠেছে যে তুমি ওনাকে নিয়ে এদিকে এসেছো, জানো না সামনে কি? এবং ট্রলারের চালক বললেন যে আপনারা যদি আরেকটু সামনে আগাইতেন আপনারা আজকে মাছের খাবার হয়ে যেতেন, লাশও পাওয়া যেত না। সেই কঠিন অবস্থা থেকে আমরা যখন ট্রলারে উঠলাম তখনও অনেক বিরাট বিরাট ঢেউ, তখনও আমার পুরো শরীর কাঁপছে। আমার সফর সঙ্গে যারা ছিলেন তখনও আমরা সবাই আল্লাহ তাআলার নাম তখন স্মরণ করছি। যাই হোক, অবশেষে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ট্রলার চলার পরে এই যে ঘটি ভাঙ্গা, নাকি এটার নাম ঘটি ভাঙ্গায় একটা তীরে ওনারা আমাদেরকে নামাই দিলেন। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা মেইন রোডে উঠেছি, অনেকক্ষণ হাঁটছি আমরা। তারপরে ওই 3 জন ভাই আমাদেরকে বললেন হুজুর এখান থেকে আপনারা চলে যান আর আমরা মাহফিলে যাই, কারণ ওরা বুঝবে না, কারণ বাংলাদেশের মাহফিল কমিটি এদের অবস্থা হলো এমন যে হুজুর যদি মরে লাশও হয়ে যায় বলবে লাশ নিয়ে আসেন, তারপরও মানুষটা দেখাই হুজুর আসছে। হুজুর অসুস্থ হইলেও অনেক কমিটি আছে বলবে হুজুর অ্যাম্বুলেন্সে করে চলে আসেন। অথচ মাহফিল প্রশাসনিক কারণে কিংবা অন্য কারণে মাহফিল না হলে কমিটি হুজুরকে বলে হুজুর আইসেন না, তখন আমরা মন খারাপ করি না। আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে বা আমাদের পারিবারিক ব্যক্তিগত সমস্যা থাকলে এটা অনেকে মানতে চায় না। আমি বললাম এটাই ভালো হবে, আপনারা চলে যান। বাস্তবতা ওনাদেরকে গিয়ে আসলে বুঝাবেন। এই পরিস্থিতিতে তখন 4:30 বাজে। 3 ঘন্টা নেটওয়ার্ক বিহীন অবস্থায়, মোবাইলে নেটওয়ার্ক নাই। কি যে পেরেশানিতে আমরা ছিলাম এটা ভাষায় বোঝানো সম্ভব হবে না। 4:30টায় যখন আমরা এখানে ঘটি ভাঙ্গা এসে একটা সিএনজিতে উঠলাম, গোরখঘাটা মনে হয় জায়গার নাম, গোরখঘাটায় আসলাম একটা স্পিড বুটে করে কাঁপতে কাঁপতে। সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের সময় আমরা হোটেলে আসলাম কক্সবাজারে। জাতের ওসিলা বানিয়ে জান্নাত দান করেন, আমরা সবাই বলি আমিন। এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা বরকতময় এই কিতাব কোরআনের রঙে রঙিন হয়ে আমাদেরকে যেন বরকতময় জীবন গঠনের তৌফিক আল্লাহ দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সবাই আমাদের জীবনে বরকত চাই কি চাই না? সবাই বরকত চান তো? হোয়াট ইজ বারাকা? বারাকা কি? বারাকা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এটি আরবি একটি শব্দ। এর সহজ বাংলা অর্থ হচ্ছে প্রাচুর্য, কল্যাণ, মঙ্গল ইত্যাদি।